আসসালামু আলাইকুম। কাদের কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কাঁঠালের বিচি দিয়ে হালুয়া, বরফি, তক্তি পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি নিয়েছি ম্যাশ করা কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি সংরক্ষণের উপর আমার ভিডিও আছে, আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তাই আমি এই সংরক্ষণ করা ম্যাশ করে নেওয়াই কাঁঠালের বিচিটাই নিয়ে নিলাম। আমি নিয়েছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ একটু পরিমাণ আমি বেশি নিয়েছি। গুঁড়া দুধ দিয়ে আমি হালুয়া, বরফি আর তক্তি তৈরি করে নেবো, তাই আমি বেশি করে নিয়ে নিয়েছি। আর নিয়েছি আস্ত কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, আর নিয়েছি চিনি, আর নিয়েছি ঘি। এবার আমি 2 টেবিল চামচ বাদাম পাউডার নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ বাদাম পাউডারের সঙ্গে 1 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিলাম। আমি ঘি গরম করে নিলাম কড়াইতে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ, আর 4টা কাঠবাদাম আমি দিয়ে দিলাম ভাগ দিয়ে। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিনি দিয়ে দিচ্ছি আমি, সামান্য পানি দিয়ে দিলাম, 1/2 চা চামচ এলাচ আর সামান্য চিনি, 1/2 চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের দানার সঙ্গে আমি একটু চিনি মিশিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে 1/2 চা চামচ আমি একটু ফুড কালারে দিয়ে দিলাম। আর আমি একটু পরিমাণে বেশি নিয়ে নিচ্ছি কাঁঠালের এই ম্যাশ করাটা, কারণ আমি হালুয়া আর বরফি তৈরি করে দেখাবো আপনারা, তাই একটু পরিমাণে বেশি নিলাম। আর কিছুটা রেখে দিচ্ছি তক্তি পিঠা তৈরি করার জন্য। আমি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি আরও 1 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ আর বাদাম পাউডার। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে আপনারা একটা চামচ দিয়েও কিন্তু এভাবে মিশিয়ে নিতে পারেন। আর চুলার আঁচটা কিন্তু কম তাপে রেখে রেখে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে তলাতে লেগে যাবে না, আর চিনির রসটা শুকিয়ে আঠালো হয়ে যাবে। দেখুন, অনেক সুন্দর আঠালো হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে অর্ধেকটা উঠিয়ে নিচ্ছি হালুয়ার জন্য, কারণ হালুয়াটা এরকম সাধারণত একটু নরম নরম থাকে, তাই আমি এখন উঠিয়ে নিচ্ছি। হালুয়া উঠিয়ে নেওয়ার পরে যতটুকু থাকবে আমি আরও একটু জাল করে তারপরে আরও একটু আঠালি করে নেব বরফি তৈরি করার জন্য। এবার আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই হালুয়াটা আমি আরও একটু আঠালি করে তারপরে আমি বরফির জন্য নামিয়ে নেব। আর যেটুকু আমি রেখে দিয়েছি তৈরি করার জন্য তক্তির জন্য, ওটা আমি এই একইভাবে তৈরি করে নেব আর আরও একটু বেশি আঠালো করে নেব। এবার আমি বরফির জন্য এটা নামিয়ে নেব। এরকম ঘি হবে, ঘি দিয়ে তৈরি করে নিলে বেশি মজা হবে এই বরফিটা। আর কড়াইতে কিন্তু একটু লেগে থাকবে না, পুরোপুরি এরকম সুন্দর আঠালো হয়ে যাবে। এখানে নামিয়ে নেওয়ার জন্য আমি ঘি দিয়ে দিলাম, ঘি লাগিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি বাদাম আর সে গুঁড়া দুধ যে মিশিয়ে নিয়েছিলাম ওটা আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। আর যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন হাত দিয়ে গোল বানিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে অল্প সামান্য গরম থাকতে এইভাবে গোল বানিয়ে নিতে হবে। গুঁড়ো দুধ ছিটিয়ে দিলাম। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা এইভাবে কেটে নেবেন। আমি ফ্যানের নিচে রেখেই কিন্তু ঠান্ডা করে নিলাম একটু তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। এবার ছোটো ছোটো করে বরফি কেটে নিলাম। আর আমি আপনাদের তক্তি পিঠাটাও দেখিয়ে দিলাম। দেখেন, তক্তি পিঠার উপরে একটু একটু কেচে নিতে হবে, তারপরে একই বরফির মধ্যে একইভাবে কেটে নিতে হবে। আর তক্তি পিঠাটা একটু যখন আপনারা তৈরি করবেন তখন এটা এরকম পুরু রাখবেন, আর বরফিটা একটু পাতলা রাখবেন, এই যে এরকম পাতলা রাখবেন। আমি তৈরি করে দিলাম সহজেই সংরক্ষণ করা কাঁঠালের বিচি দিয়ে স্পেশাল শাহি হালুয়া, বরফি আর তক্তি পিঠা। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।